সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের পথে নেমেছেন চিকিৎসকেরা। ফিরহাদ হাকিম ঠিক কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। যদি সত্যি সত্যি আমার মেয়েটা, যার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাকে যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, রাজনীতি নয়, যে কে ধর্ষণ করলো সেটা ইম্পর্টেন্ট না, তৃণমূলকে গালাগালি দাও, সেটা যদি না হয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য ইনভেস্টিগেশনের এজেন্সি, সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে, যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন 60 দিনে দিতে পারে, তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে 4 দিনের ইনভেস্টিগেশন, তার উপরে আর কিছু পেল না, তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো। যেখানে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে, এটা হতে পারে না। আপনি মনে করবেন যে দোষী, সে দোষী নয়। ইনভেস্টিগেশন মনে করবে যে দোষী, সে দোষী। তদন্ত এসআইটিতে ফেরত দেওয়া হোক। যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাদেরকেই তো গ্রেপ্তার করা হয়েছিল। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠেছিল, সেই জায়গা থেকেই তো সিবিআই নিয়েছিল। তো সিবিআই এতদিন পর গিয়ে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না? তাদের কাছে তথ্য প্রমাণ ছাড়া তারা গ্রেপ্তার করেছিল, এরকম তো হতে পারে না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে, কোনো গোপন আঁতাত রয়েছে? এই যে আশঙ্কার কথা সবাই বলছেন যে কোনো প্রভাবশালী তত্ত্বে কি সেটিং হয়ে গেল? দেখুন, এই কথাটার কোনো মানে হয় না। আজকে এত দেরি হচ্ছে, এতটা সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে এখানে তথ্য প্রমাণ লোপাটের মতো ভয়ানক ঘটনা ঘটেছে। আজকে এভিডেন্স ট্যাম্পারিংয়ের মতো ঘটনা না ঘটলে এই যে গোটা ঘটনা, এই ঘটনার বিচার বলুন, তদন্ত বলুন, অনেক আগে হওয়া উচিত ছিল। তো সেই জায়গায় গিয়ে সিবিআই কেন করতে পারছে না, সেটা আমাদের প্রশ্ন। কিন্তু সিবিআই থেকে আবার কলকাতা পুলিশ এসআইটিতে ফেরত আনা হোক, এটার কোনো মানে আছে বলে আমরা মনে করি না। আপনারা সকলেই জানেন যে সিবিআই যে দুজনকে জামিন দেওয়া হয়েছে গতকাল, তাদেরকে গ্রেপ্তার করেছিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য খুন ও ধর্ষণ মামলায়। তাহলে সেই জায়গায় ওনারা কেন গ্রেপ্তার করেছিলেন সেই প্রশ্নটা থেকে যাচ্ছে, এবং তারপরেও কেন জামিন পেয়ে গেল, এবং কেন ওনারা 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলেন না। তাহলে এই ব্যর্থতাটা সিবিআই এর। আমরা কিন্তু কখনো সিবিআই এর ইনভেস্টিগেশন চাইনি, আমরা চেয়েছিলাম জুডিশিয়াল এনকোয়ারি। সেই জায়গায় সিবিআই এসেছিলেন ইনভেস্টিগেশনে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকেই সিবিআই এর যে ইনভেস্টিগেশনের গতি প্রকৃতি, সেটা নিয়েও আমরা আওয়াজ তুলেছি এবং সেটা নিয়েও আমরা সিজি অভিযান করেছি অনেকবারই, আপনারা সকলেই জানেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ব্যর্থতা সিবিআই এর, সেটা এই ব্যর্থতাটা সিবিআইকে স্বীকার করতেই হবে।